আচ্ছা এখন দেখো এরপর তোমাদের যেটা আসে, তোমরা যখন সংখ্যা পদ্ধতির ম্যাথগুলো করো সেখানে দেখো তোমাদের একটু কমন বিভিন্ন প্রবলেম আসে। যেমন সাপোজ একটা সংখ্যা 2d16 এমন একটা সংখ্যা তোমাদের এমসিকিউ তে দেওয়া থাকে, যে কি বলা হয় যে এটা সমতুল্য মান নিচের কোনটি, বহুপদীতে পেয়ে থাকো, যে কি করা হয় এখানে একটা বাইনারি মান দিয়ে থাকে এটার, তারপরে একটা অক্টাল মান দিয়ে থাকে, ঠিক আছে, তারপরে এটা একটা হেক্সাডেসিমাল মান দিয়ে, এইটার হচ্ছে তোমার ডেসিমাল মানটা দেওয়া থাকে, দিয়ে বলা হয় যে এইটার বাইনারি, অক্টাল এবং ডেসিমাল মান কোনটা। অনেক সময় তিনটা অ্যাকুরেট হয়, অনেক সময় একটা বা দুইটা অ্যাকুরেট হয়, তাই না, দুইটা বা অ্যাকুরেট হয়ে থাকে। তাহলে এটা তুমি কিভাবে খুব শর্ট টেকনিক করবে, এটা কিন্তু কিছু শর্ট টেকনিক আছে। যেমন ধরো এটাকে তুমি এখান থেকে সরাসরি বাইনারি বা অক্টালে কিভাবে নিতে পারো, এটাকে বাইনারি বা অক্টালে নিতে হলে তুমি একটা কোডিং সিস্টেম অ্যাপ্লাই করতে পারো, যেটার মাধ্যমে খুব সহজে কয়েক সেকেন্ডের মাঝে তুমি এমসিকিউটা সলভ করতে পারো। যেমন ধরো এখানে আছে কত 16, এটা বেস হলো 16, তাহলে এটাকে তুমি কি করবা 2 এর পাওয়ার করবা, 2 এর কত পাওয়ার করলে 16 হয়, 2 এর 4 করলে 16 হয়, তাহলে এটাকে আমরা 4 বিটে ভাগ করব। কোনটাকে 4 বিটে ভাগ করব, এখানে যে মানটা আছে 2d16 এই দুইটাকে আমরা বাইনারি করব, বাইনারি করব কোডিং সিস্টেমে। দেখো তাহলে 2 এ যদি আমরা বাইনারি নির্ণয় করি, দেখো তোমরা নিশ্চয়ই একটা সার্ট সম্বন্ধে খুব পরিচিত আছো, যেহেতু তোমরা এইচএস এর আইসিটি পড়েছো, আইসিটি তে একটা চার্ট সম্বন্ধে তোমরা পরিচিত আছো। এই যে এই চার্টটা সম্বন্ধে তোমরা কম বেশ সবাই পরিচিত, এইটার মাধ্যমে তুমি বাইনারি মানগুলো মুখস্থ না করেও এটা সলভ করতে পারো। যেমন দেখো 2, তাহলে 2 হচ্ছে 10, 2 এর বাইনারি মান হচ্ছে 10, কিন্তু আমরা এখানে কি বলেছি, এখানে 16 ছিল বেস, বেসকে 4 পাওয়ার করলে আমরা হচ্ছে 2 এর পাওয়ার 4 করলে 16 পেয়েছি, তাহলে এটাকে আমরা 4 বিট করতে হবে, আমরা 2 বিট পেয়েছি, পাশে 2টা বিট বসিয়ে দিব। একইভাবে দেখো ডি, ডি মানে আমরা কত জানি, ডি মানে আমরা জানি হচ্ছে 13, তাহলে 13 এর বাইনারি মান কত, 13 এর বাইনারি মান আমরা জানি 88, দেখো 8 4 12 আর 13, তাহলে 1101। এটাকে তুমি এবার এই যে আমরা যে মানটা পেলাম এটা কিন্তু বাইনারি মান। তাহলে এখন দেখো তুমি এটাকে কোন রকম দশমিক থেকে দশমিকে রূপান্তর না করে, একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে কোন রকম দশমিকে রূপান্তর করে 2 দিয়ে ভাগ না করেই জাস্ট সিম্পল একটা কোডিং প্রয়োগ করে এটাকে বাইনারি মানটা পেয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা এটার অক্টালটা বের করব, আরো সহজ উপায় কিভাবে। এখন দেখো আমরা কি জানি অক্টাল সংখ্যা পদ্ধতিতে বেস কত, অক্টালের সংখ্যা পদ্ধতিতে বেস হচ্ছে 8, তাহলে তোমাকে দেখতে হবে 2 এর পাওয়ার কত দিলে 8 হয়, আমরা জানি 2 এর পাওয়ার 3 দিলে 8 হয়, তাহলে আমাদের যে কোডিং করতে হবে এটা 3 বিট করতে হবে, 3 বিট কোডিং এ আসতে হবে। যেটা যেন আমরা 4 বিট করেছিলাম এটা আমাদের 3 বিট করতে হবে। তাহলে আমাদের প্রাপ্য মানটা কি, প্রাপ্ত মানটা হচ্ছে এইটা, এই বাইনারি মানটাকে আমাদের 3 বিটে ভাগ করতে হবে। তাহলে এখন আমরা কোথা থেকে শুরু করব, এই যে এখানে যে রেডিক্স পয়েন্ট আছে, রেডিক্স পয়েন্ট থেকে আমরা বাম দিকে শুরু করব। তাহলে 3টা বিট 3টা বিট 3টা বিট, যে বিট খালি থাকবে সেটাকে আমরা শূন্য ধরে নিব। এবার আমরা পূরণ শুরু করি, আমরা এখন বাম দিক থেকেও পূরণ শুরু করতে পারি, ডান দিক থেকেও শুরু করতে পারি, কিন্তু ধরার সময় অবশ্যই রেডিক্স পয়েন্ট থেকে বাম দিকে। দেখো এখানে যে মানটা আছে আমরা তোমার বোঝানোর জন্য একটা স্ল্যাশ দিয়ে নিলাম, তাহলে